আমরা চাই কিছু সূত্র বের করতে, যেমন যদি এ ও বি ধনাত্মক সূক্ষ্মকোণ হয়, এ ও বি ধনাত্মক সূক্ষ্মকোণ, ঠিক আছে, ধনাত্মক সূক্ষ্মকোণ। ঠিক আছে, এবং আরেকটা কন্ডিশন আছে, এ প্লাস বি এটা যদি 90 ডিগ্রি থেকে ছোট হয়, ছোট হলে আমরা কিছু সূত্র কি করতে পারি, সেটা বড় হলেও কিন্তু সূত্রগুলো প্রযোজ্য, মানে আমরা সূত্রগুলো করতে, কিন্তু প্রমাণ করার সময় আমরা ইয়ে ধরে প্রমাণ করবো, এ প্লাস বি লেস দেন 90। এক নাম্বার, সাইন এ প্লাস বি ইকুয়াল টু হচ্ছে সাইন এ কস বি প্লাস কজ এ সাইন বি, কজ এ সাইন বি। ঠিক আছে, এই হচ্ছে আমাদের সূত্রটা। এখন আরেকটা সূত্র আছে, cos a plus b, cos a plus b equal to cos a cos b minus sin a sin b। এই সূত্রগুলো মুখস্থ রেখে আমরা কাজ করতে পারি, কিন্তু আমি চাচ্ছি যে একেবারে সবটাই দেখাইতে প্রমাণটা, sin a sin b। এই সূত্রগুলো মুখস্থ রেখেও কাজ করা যায়, বাট আমি চাচ্ছি সূত্রগুলো প্রমাণ দেখাইতে। আমরা স্টার্ট করি প্রমাণ করার জন্য কি কি কাজ করতে পারে। আমরা একেবারে এই কি বলে এটাকে, যে আদি রশ্মি বলতে গেলে যে বিষয়টাকে বুঝাই, এটা তোমরা বুঝি যে এই যে ও এক্স, মনে করো এটা একটা রশ্মি, ঠিক আছে, আমি ধরলাম ও এক্স হচ্ছে একটা ঘূর্ণায়মান রশ্মি, এটা ঘড়ির কাঁটার বিপরীত দিকে ঘুরতে পারে। এখন দেখো আমি এ প্লাস বি লিখছি, আমি ও এক্স থেকে ঘুরবো, ঘুরে অন্য একটা পজিশনে আসবো, মনে করো এই পজিশনে আসলাম, এটা সাপোজ ও ওয়াই পজিশন। কত কোণে ঘুরলাম, এ কোণে ঘুরলাম, ঘুরি আমরা। এখন যদি আমি এটাকে এভাবে লিখি তাহলে কি আসে, এটা লিখতে পারি আমরা, আমরা কোথায় আসলাম, ও ওয়াই অবস্থানে আসলাম, ও এক্স অবস্থান থেকে কত কোণে ঘুরে, আমি ধরে নিচ্ছি যত কোণে ঘুরছি সেই কোণটা হচ্ছে আমার এ। এখন যেটা করব, এইখান থেকে আমরা আবার ঘুরবো একই দিকে, ঘড়ির কাঁটার বিপরীত দিকে আবার ঘুরবো, কতটুকু, বি কোণ ঘুরবো। দেখো আমার টার্গেট হচ্ছে এ প্লাস বি পাওয়া, টার্গেট কি খেয়াল করবা, টার্গেট হচ্ছে এ প্লাস বি পাওয়া। এ প্লাস বি পাওয়ার জন্য আমাকে যেটা করতে হবে, আমরা এখানে এই যে এ প্লাস বি পাওয়ার জন্য এ পাইলাম, এখন আবার একই দিকে যদি ঘুরি বি পাবো, তাহলে টোটালি যোগ করলে কি হবে, কোনটা হবে এ প্লাস বি, তাই একই দিকে ঘুরলে কোনটা প্লাস হবে। তাই এখন আমরা যেটা করব, ওই অবস্থান থেকে আবারও ও ওয়াই অবস্থান থেকে আবার আসবো ও জেড অবস্থান, ঠিক আছে, নাম দিব ও জেড। ঠিক আছে, কত কোণে ঘুরলাম, আমরা ঘুরলাম হচ্ছে বি কোণে। আমাদের ঘোরাঘুরি মোটামুটি শেষ হলো। এখন আমরা একটা কাজ করতে পারি, তাহলে এই যে এখন যদি বলি এক্স ও ওয়াই হচ্ছে এ আর এক্স ওয়াই ও জেড হচ্ছে বি, তাহলে লিখতে পারি এক্স ও ওয়াই এ আর হচ্ছে কি বলতো ওয়াই ও জেড হচ্ছে বি। তাহলে এক্স ও জেড কত, এ প্লাস এ প্লাস বি। আশা করি এইটুকু বুঝতে পারছি। তাহলে আমরা এক্স ও জেড এর মান পাইলাম হচ্ছে এ প্লাস বি। এখন আমরা একটা কাজ করব, আমরা
শেষ অবস্থান কোথায় আসলাম? জেডে আসলাম। এই জেড অবস্থান মানে ও জেড অবস্থানে আসলাম। এই ও জেড এর উপর কি করব আমরা? পি একটা বিন্দু নিব। যেখানে পি একটা বিন্দু, যেহেতু আমি এ প্লাস, তাহলে টোটাল কোণটা হচ্ছে আমার এ প্লাস বি, মানে টোটাল এই কোণটা আমার কত? এই কোণটা হচ্ছে আমার এ প্লাস বি, বাইরে লিখে রাখলাম। যেহেতু আমি এ প্লাস বি কোণ পাইছি, এবার একটা সমকোণী ত্রিভুজ পাওয়া দরকার। এই কোণ যুক্ত একটা সমকোণী ত্রিভুজ পাওয়া দরকার। তাহলে আমি এখন কি করব? পি থেকে লম্ব আঁকবো। এক্স অক্ষের উপর একটা লম্ব আর ওয়াই অক্ষের উপর একটা লম্ব। এক্স অক্ষের উপর যদি আমি লম্ব আঁকি, নাম দিলাম পি কিউ। এক্স অক্ষের উপর লম্ব হচ্ছে পি কিউ, আর এই যে ওয়াই অক্ষ, এটার উপর লম্ব দিব হচ্ছে তোমার, এইটার উপর লম্ব দিব পি আর। দিচ্ছি আমরা একটা লম্ব, বিভিন্ন কালার দিয়ে দিচ্ছি। এটা কার উপর লম্ব? ওয়াই অক্ষের উপর লম্ব পি আর। আশা করি এইটুকু বুঝতে পারছো। এখন পি আর যেহেতু দিছি, ঠিক আছে, এখন কিন্তু আর পয়েন্ট থেকে এক্স অক্ষের উপর একটা লম্ব আঁকা উচিত। প্রশ্ন হচ্ছে কেন লম্বগুলো আঁকতেছে? দেখো, লম্ব আঁকলে আমরা সমকোণী ত্রিভুজ পাবো। তুমি যখন এই পি থেকে ওয়াই অক্ষের উপর লম্ব আঁকছো, তাহলে পি ও আর একটা সমকোণী ত্রিভুজ পাইছো। আবার পি থেকে যখন এক্স অক্ষের উপর লম্ব আঁকছো, পি ও কিউ আর একটা সমকোণী ত্রিভুজ পাইছো। সমকোণী ত্রিভুজের উদ্দেশ্য মানে সমকোণী ত্রিভুজ পাইলেই কিন্তু আমরা ত্রিকোণমিতির সূত্রগুলো অ্যাপ্লাই করতে হবে। যেমন সাইন থিটা ইকুয়াল টু লম্ব বাই ভূমি, তাহলে সাইন বিও পেয়ে গেলাম। ঠিক আছে, আচ্ছা, এই যে আমরা পাইলাম। এখন একটু খেয়াল করে, যে তাহলে পি থেকে যখন লম্ব আঁকছি ওয়াই অক্ষের উপর পি আর, এখন আর থেকে যদি লম্ব আঁকি এক্স অক্ষের উপর, তখন কিন্তু এই কোণটা নিয়ে আমরা কাজ করতে পারবো। ঠিক আছে, তাই আমরা এখন আর থেকে লম্ব আঁকবো কার উপর? এক্স অক্ষের উপর। প্রত্যেকটা লম্বের কারণ আছে, এটা বুঝতে হবে যে প্রত্যেকটা লম্ব আঁকতে হবে, কারণ আমার যখন এ কোণটা লাগবে, তাহলে এ কোণ যুক্ত একটা সমকোণী ত্রিভুজ লাগবে। আমার যখন বি কোণটা লাগবে, তখন বি কোণ যুক্ত একটা সমকোণী ত্রিভুজ লাগবে। আমার যখন এ প্লাস বি লাগবে, তখন এ প্লাস বি কোণ যুক্ত একটা সমকোণী ত্রিভুজ লাগবে। এই দেখো, লাল দাগ দিয়ে যে পি কিউ করলাম, তাহলে পি ও কিউ হচ্ছে এ প্লাস বি কোণ যুক্ত একটা সমকোণী ত্রিভুজ। আবার আমি যখন পি ও আর করলাম, এটা হচ্ছে বি কোণ যুক্ত সমকোণী ত্রিভুজ। আবার এই যে এখন আমি লম্ব আঁকলাম, আর থেকে লম্ব আঁকলাম, মনে করো এস, তাহলে আর ও এস এটা হচ্ছে এ কোণ যুক্ত একটা সমকোণী ত্রিভুজ। এইটুকু বুঝতে কোনো প্রবলেম আছে কি? তোমরা একটু দেখো। হুম, এইটুকু বুঝতে কোনো প্রবলেম আছে কি, অথবা এখানে কোনো কোশ্চেন? পি কোণযুক্ত সমকোণী ত্রিভুজ কি পি ও আর? বি কোণ যুক্ত সমকোণী ত্রিভুজ হচ্ছে পি ও আর। হ্যাঁ, কারণ এই যে এই কোণটা লম্ব, তোমাকে একটু এটা বুঝে নিতে হবে। এই যে আমি দেখাচ্ছি তোমার, এই যে এটা একটা লম্ব হয়েছে, দেখো লম্ব হয়েছে না? এখন আমরা সবগুলো লেখা ফেলি, যা যা পাইছি। ঠিক আছে, যেমন আমি যদি লিখি আর ও এস একটা ত্রিভুজ, প্রথমে এই কোণ থেকে স্টার্ট করি। ত্রিভুজ আর ও এস, এটার মধ্যে সাইনে কি পাওয়া যায় এবং কজে কি পাওয়া যায়? সমকোণী ত্রিভুজ অবশ্যই। সাইন ইকুয়াল টু লম্ব বাই অতিভুজ। আর ও এস এর লম্ব হচ্ছে আর এস, আর অতিভুজ হচ্ছে তোমার ও আর। কজ এর ক্ষেত্রে আমরা কি পাবো? কজ এর জন্য আমরা পাবো তোমার, কি বলে এটাকে, ভূমি বাই অতিভুজ। ভূমি হচ্ছে আমার ওএস, আর অতিভুজ হচ্ছে ও আর। ওটা ছোট হয়ে গেছে। আচ্ছা, এই গেল এটা। এবার আসো, পি ও আর একটা ত্রিভুজ আছে, এই ত্রিভুজে বি কোণ আছে নাকি? তোমরা নিচে নিচে লিখবা, আমি পাশাপাশি লিখতেছি। প্রথমে সাইন বি লিখতেছি, লম্ব বাই অতিভুজ। এখানে লম্ব হচ্ছে পি আর, আর অতিভুজ হচ্ছে
ওপি। তারপর কস বি লিখবো এবার। ভূমি বাই অতিভুজ, ভূমি হচ্ছে তোমার ও আর অতিভুজ হচ্ছে ও। এইটুকুতে প্রবলেম আছে কোনো? এখন দেখো আমাদের একটা জিনিস একটু প্রবলেম হয়েছে। প্রবলেমটা কি, আমরা এখন সবকিছু তো করলাম, কিন্তু এই যে মাঝখানে যে পি আর যোগ করলাম, পি কিউ যোগ করলাম, এই যে আর এস এর সমান কোন একটা রশি আমি পি কিউ থেকে বের করতে পারি। প্রশ্ন করতে পারো কেন বের করব, কারণ এটা আমার পরবর্তীতে আবার কাজে লাগবে। কেন, দেখো আমি যখন ত্রিভুজ লিখবো, মানে আমার মূল টার্গেট কি বলতো, সাইন এ ও এ প্লাস বি। এ প্লাস বি কোন ত্রিভুজের মধ্যে আছে? সাইন পি ও কিউ ত্রিভুজের মধ্যে আছে। তাহলে আমার লাস্টে কিন্তু পি কিউ বাহুর মধ্যে চলে আসতে হবে, আসতে হবে না? কথা কি বুঝতে পারছো? আমি যখন একটা প্রমাণ স্টার্ট করব, তখন আমার কিন্তু লাস্টে পি কিউ বাহুতে চলে আসতে হবে। মানে তখন কিন্তু আর এস বাহু এবং পি আর বাহু থাকবে না। তাহলে আমরা একটা কাজ করব, এই পি কিউর উপরে চলে আসব। কিভাবে চলে আসব? এইটা করার জন্য আমার আর থেকে কিউ এস এর মধ্যে উপরে একটা লম্ব, আর থেকে সরি পি আর থেকে পি কিউ এর উপরে একটা লম্ব। কালার চেঞ্জ করে কি নাকি, কালারটা আবার দেখা যাচ্ছে ইয়ে হয় না, কোন একটা কালার দিয়ে আঁকি। কালো দিয়ে আঁকি এটা। যদি আমার হাত রাখা পুরোপুরি ঠিক তো হওয়া পসিবল না, তার যতটুকু আঁকতে পারছি। এখন একটু খেয়াল করো তুমি, এখানে যখন তুমি লম্ব আঁকছো, এই লম্বের নাম হচ্ছে আর টি। এখন কিন্তু তুমি অনায়াসে বলতে পারো আর এস এবং কিউটি সমান, বলা যায় না? আমি উপরে যদি উপরে লিখে রাখি আর এস এবং কিউটি সমান, এতে কোনো প্রবলেম আছে? হ্যালো, নো স্যার, প্রবলেম নেই। আবার দেখো আর টি এবং কিউ এস সমান, আর টি এবং কিউ এস সমান। শুধু সমান না, এরা কিন্তু সমান্তরাল। এরা কিন্তু সমান্তরাল। সমান্তরাল হলে একটা সুবিধা আছে, যদি এই আর টি আর কিউ এস সমান্তরাল হয়, তাহলে আর টি আর এক্স অক্ষ মানে ও এক্স সমান্তরাল, এটাও তো জানি নাকি? কিউ এস টা কোন অক্ষের উপর আছে? এক্স ও এক্স এর উপর না? তাহলে আর টি এবং হচ্ছে ও এক্স এরা সমান্তরাল। তাহলে দুটো সমান্তরাল রেখা যদি থাকে আর এটা যদি ছেদক হয়, তাহলে ছেদকের বিপরীত পাশে এই কোণ আর এই কোণ কি হবে? সমান হবে না? আচ্ছা, তাহলে আমি বলতে পারি এই যে এই কোণটা, এই যে বাহিরের এই কোণটা আর এই যে এই কোণটা দুটো সমান হবে, সমান না? জি। যদি এটা আমার টার্গেট আর একটু ভিতরে যাওয়া। এবার আসো, এই পি আর টি কি একটা সমকোণী ত্রিভুজ না? জি স্যার। তো পি আর টি একটা সমকোণী ত্রিভুজ। যদি পি আর টি সমকোণী ত্রিভুজ হয়, তাহলে এই সমকোণী ত্রিভুজে এই কোণটা হচ্ছে 90 ডিগ্রি। আর যদি এই কোণটা 90 ডিগ্রি হয়ে থাকে, ঠিক আছে, তাহলে আবার এই কোণটা যদি এ হয়ে থাকে, দেখো এইটাও কিন্তু 90 ছিল। তুমি একটু খেয়াল করে দেখো, এই যে এই পুরোটা যখন তুমি লম্ব আঁকো নাই আর থেকে, এটা কত ছিল? 90 ছিল না এই কোণটা? জি স্যার। আচ্ছা, 90 থাকলে এখন তুমি এই 90 আবার এই কোণটাকে দুই ভাগে ভাগ করছো, ভাগ করে এটাকে তুমি বলতেছো এ কোণ, কারণ এই যে এ কি বলে কি বলে এটাকে একান্তর কোণ হিসেবে এই কোণ। এই কোণটা যদি এ হয়, তাহলে শুধু এই কোণটা কত? শুধু এই কোণটা 90 মাইনাস এ না? জি স্যার। বুঝতেছো? এখন আমি কিছু জায়গা মুছে দিব, কারণ এটা গিজিবিজি হয়ে গেছে, এই জায়গাটা মুছে দিব। মূল উদ্দেশ্য হচ্ছে এইটা যে 90 মাইনাস এটা বোঝানোর উদ্দেশ্য ছিল। তাহলে আমি একটু মুছি, নাজোয়া প্রবলেম হলে বইলো। আচ্ছা, এইটা মুছাতে সমস্যা হয়ে যাচ্ছে, একটু ট্রাই করি মুছাতে। মুছতে সমস্যা নেই, হ্যাঁ মুছছে। এখন দেখো এটা যদি 90 মাইনাস এ হয়, দেখো এই কোণটা 90 মাইনাস এ, এই কোণটা 90 ডিগ্রি,
তাহলে এই কোণটা কি? একটা সমকোণী ত্রিভুজে একটা কোণ 90 ডিগ্রি আর একটা 90 মাইনাস a হইলে অপর কোণটা কি হবে? কে বলতে পারবা? যারা আছে একটু বলা ট্রাই করো তো। এই যে TPR এই কোণটা কি হবে? এ হবে। এই হবে। বুঝা যাচ্ছে? বাকিরা বুঝছো? জি স্যার বুঝছি। একটা সমকোণী ত্রিভুজ, তারপর আমি আরেকবার একটু রিপ্লাই করি। আমি যদি দাবি করি এটা 90 আর এই কোণটাকে যদি দাবি করি 90 মাইনাস a, তাহলে অবশ্যই এই কোণটা a ছিল বলে এটা 90 মাইনাস a, কারণ সমকোণী ত্রিভুজের একটা কোণ সমকোণ হলে বাকি দুইটা কোণের সমষ্টি 90 ডিগ্রি। তাহলে একটা যদি 90 মাইনাস a হয় তাহলে অবশ্যই এই কোণটা a। বুঝা যাচ্ছে? আচ্ছা, এইটাই ছিল আমাদের মূল টার্গেট। কেন আমরা এটাতে গেলাম? কারণ কিছু বাহু আসবে, যেমন মনে করো পিটি বাহু যখন আসবে, তুমি পিটি বাহু তো অন্য কোনো এই ত্রিভুজটা যদি না আঁকি, ছোট ত্রিভুজ যেটা আঁকলাম, তাহলে কিন্তু পিটি বাহুকে আমি অন্য কোনো ত্রিভুজে ফেলতে পারতেছি না, বা পিটি বাহুটাকে কোনো ত্রিভুজে আনতে পারতেছি না, তাহলে আমাদের জন্য কাজে সমস্যা হবে। তাই এইটা করে রাখলাম। তাহলে এখানে আমরা কি কি পাইলাম একটু দেখি। এখানে আমরা পাইলাম হচ্ছে, যেটা পাইলাম সেটা একটু নিচে লিখি, অথবা এই অংশটা মুছে দিচ্ছি, এটা আমার লাগতেছে না, এটা তোমার কোশ্চেনের অংশ, এটা তো প্রমাণই হবে। এখনই আমরা প্রমাণে চলে যাব। যেমন ধরো এখানে টি আর, দেখো টি আর ও হচ্ছে কি বলতো, টি আর ও তো একান্তর কোণ ছিলই, আমরা তো দেখলামই যে টি আর ও যা দেখলাম এতক্ষণ, টি আর ও কোণটা এই যে এই কোণটা, এই যে এই কোণটা, এই পাশটা, এই পাশটা, ঠিক আছে, এই কোণটা হচ্ছিল এক্স ও ওয়াই এর একান্তর কোণ, ইকুয়াল টু এ। এটা কি হিসেবে সমান হচ্ছে বলতো? একান্তর কোণ। আবার এই কোণটা একান্তর হওয়ার কারণে আমি টি আর পি লিখতে পারছি কি বলতো, টি আর পি কে লিখতে পারছি 90 মাইনাস, নাকি? টিআরপি যখন 90 মাইনাস এ হয়েছে, তখন আমি এটাকে লিখতে পারি, টিআরও কি লেখা যায়? এ লেখা যায়, সরি টিপিআর কে লেখা যায় এ। এইটুকুতে যদি কারো প্রবলেম থাকে বলতে হবে। সবাই বুঝতে পারছো নাকি? জি স্যার। আচ্ছা, এখন আমরা চেইন রুল অ্যাপ্লাই করব সূত্র ব্যবহার করে। তাহলে আমাদের মূল টার্গেট কি বের করে বলতো? সাইন এ প্লাস বি বের করা। সাইন এ প্লাস বি, তুমি সাইন এ প্লাস বি করি, সাইন এ প্লাস বি বের করি, সূত্র কি হবে বলতো? কোন ত্রিভুজ নিয়ে কাজ করবে এটা? সাইন এ প্লাস বি বের করতে হলে পিও কিউ সমকোণী ত্রিভুজ, তাই তো? আমি একটু লিখে দিচ্ছি উপরে, ত্রিভুজ পিও কিউ, এই ত্রিভুজের মধ্যে আছে হচ্ছে সাইন এ প্লাস বি। সূত্র কি সাইন এ প্লাস বি সূত্র? মানে সাইন থিটার সূত্র কি? লম্ব বাই ভূমি। আমার লম্ব হচ্ছে পি কিউ আর অতিভুজ হচ্ছে ওপি, লম্ব বাই অতিভুজ, সরি, পি কিউ বাই ওপি। আশা করি এইটুকু বুঝতে পারছি। এবার আমরা পি কিউ কে একটু ভাঙাবো। কিভাবে দেখো, পি কিউ দুইটা অংশে বিভক্ত, কি কি? আমি পাশে লিখতেছি। পি কিউ মানে হচ্ছে পিটি প্লাস, বা কি হচ্ছে কিউটি প্লাস পিটি, সমস্যা আছে লিখতে? কিউটি স্যার। প্লাস পিটি বা টিপি যাই বলি, ডিভাইডেড বাই ওপি। এবার দেখি আমরা কোন অংশটাকে বাদ দিতে পারি। বাদ দেওয়া বলতে গেলে দেখো, টি কিউ কোন ত্রিভুজের মধ্যে কি আছে? এই যে লিখলাম কিউটি, কিউটি কি কোন ত্রিভুজের মধ্যে আছে? নাই, কিন্তু আছে? কিউটি বাহুটা কোন ত্রিভুজের মধ্যে নাই, কিন্তু দেখো কিউটির পাশে যে আর এস আছে, এটা কিন্তু একটা ত্রিভুজের মধ্যে আছে। আমার বাহুগুলোকে কনভার্ট করে
ত্রিভুজে নিতে হবে এবং টি কিউ আর হচ্ছে কিউটি আর হচ্ছে আর এস কিন্তু সমান। তাহলে আমি তারপরে লিখতে পারি, পাশে লিখতেছি, আমি লিখতে পারি কিউটিকে বাদ দিয়ে আর এস। ঠিক আছে, আর এস পিটি কিন্তু একটা ত্রিভুজের মধ্যে আছে, আমরা কিন্তু একটা ত্রিভুজ বানাইছি। তো টিপি আর পিটি এক কথাই, ডিভাইড বাই ওপি। আমি পাশাপাশি সবগুলো লাইন লিখলাম, তোমরা নিচে নিচে লিখতে পারো, কোনো সমস্যা নেই। মানে আমি জায়গা সেভ করার জন্য যেহেতু মানে করতে হবে কাজটা। এরপর আমি যেটা করব, এরপর এখান থেকে করা যায় কি, আমি এইখানে লিখতেছি, এখন কালার চেঞ্জ করে লিখি। আমরা এখন আলাদা করে দিব, ভগ্নাংশের হর ঠিক থেকে লব আলাদা করে দিব। আর এস বাই ওপি, সরি এটা তো পি ছিল, আর এস বাই ওপি প্লাস পিটি বাই ওপি। বুঝতে পারছি? জি স্যার। এখন তুমি একটু খেয়াল করে দেখো, এই যে আর এস বাই ওপি লিখলাম, আর এস একটা ত্রিভুজ আছে, একটা ত্রিভুজের লম্ব, আর ওপি কিন্তু অন্য ত্রিভুজের অতিভুজ, তাই না? দুটো কি একই ত্রিভুজ না ভিন্ন ত্রিভুজ? ভিন্ন ত্রিভুজ। তাই আমি কখনোই এটাকে সাইন এ অথবা সাইন বি কিছু লিখতে পারবো না, আমার দুইটাকে একই ত্রিভুজে নিতে হবে, আদারওয়াইজ লেখা পসিবল না, কিন্তু নেওয়া যাচ্ছে না। তোমরা চেইন রুল নামে একটা রুল আছে, পড়ছো? এটা আমরা এমনিতেই বলি, ধরো এ বাই বি, তুমি এটাকে লিখতে পারো ইচ্ছা করলে, এ নিচে অন্য একটা হর নিয়ে আসো সি, আবার অন্য একটা ভগ্নাংশে এইটাকে লব বানাও সি ডিভাইড বাই বি। তার মানে সি নামে একটা রাশি আমরা ইনক্লুড করলাম, যেখানে সি দিয়ে ভাগ করছি এ কে, আবার মানে একটা ভগ্নাংশে সি আছে হরে, আর একটা ভগ্নাংশে সি কে রাখছি লবে। ঠিক আছে, এইটাকে বলা হয় চেইন রুল। এইটাতে কারো আপত্তি আছে মানতে? কারণ কাটাকাটি করলে কিন্তু আগেরটা আসবে, তাই না? জি স্যার। আচ্ছা, এবার যেহেতু আমরা সাইন কোস নিয়ে কাজ করতেছি, তোমরা নিজেরা বলবা, আমি অ্যান্সার দিব না এখন। তোমরা বলো, আমি যে চেইন রুল এখানে অ্যাপ্লাই করি, না যাওয়া বলবা। আর এস কোন ত্রিভুজে আছে? কোন ত্রিভুজের একটা বাহু? আর এস কোন ত্রিভুজের বাহু? নাজোয়া, আর এস কোন ত্রিভুজের বাহু? দেখো ত্রিভুজগুলো কিন্তু লেখা আছে, আর ও এস, এই যে লেখা আছে ত্রিভুজগুলো, আর ও এস একটা ত্রিভুজ, একটা ত্রিভুজ হচ্ছে পি ও আর, আরটাতে আমরা ওই পুরো ত্রিভুজটা পি ও কিউ, তো এই যে লিখছি যে পি ও কিউ, এটা তো মূল ত্রিভুজ আমাদের, আর একটা এক্সট্রা আমাদের বানাই দিয়েছে। তাহলে আর ও এস, তাহলে অবশ্যই আর এস কে আমরা কি দিয়ে ভাগ করা উচিত বলতো? ওই ত্রিভুজের কোনো একটা বাহু দিয়ে। ওই ত্রিভুজের বাহুটা কোনটা বলতো? একটা আছে ওএস বাহু, আরটা আছে ও আর বাহু। আমরা সাইন কজে নিতে গেলে অতিভুজটা নিয়ে কাজ করবো বেশি, তাহলে কোনটা দিয়ে ভাগ করা উচিত? আর ওএস দিব না কেন বলি, ওএস কিন্তু আছে শুধুমাত্র কোন ত্রিভুজের মধ্যে? ওএসটা আছে শুধুমাত্র পিও মানে আর ওএস ত্রিভুজের মধ্যে, এটা কিন্তু পি ও আর ত্রিভুজের মধ্যে নাই। আমরা এমন একটা জিনিস দিয়ে ভাগ করব যেটা দুইটা ত্রিভুজের মধ্যে আছে, মানে ওপিটা যে ত্রিভুজে আছে সেই ত্রিভুজের মধ্যে আছে। আমি যদি ওটাকে ও আর দিয়ে ভাগ করি, আর এস বাই ও আর, তাহলে এই লবে আবার লিখতে পারি ও আর, আর হরে লিখবো কি, এই যে ওপি ছিল না, আর এস এর নিচে প্রথমে ওপি। বুঝা যাচ্ছে? প্লাস এটা চেইন রুল অ্যাপ্লাই করছি। এখন কিন্তু আর এস বাই ও আর, আর এস হচ্ছে আর ও এস ত্রিভুজের একটা বাহু, ও আর হচ্ছে ওই ত্রিভুজের অতিভুজ, কিছু একটা লেখা যাবে। আবার দেখো ও আর বাই ওপি, ও আর যে ত্রিভুজের বাহু, ওপিও কিন্তু ওই ত্রিভুজের বাহু। ও আরটা হচ্ছে ভূমি হিসেবে কাজ করছে, ওপিটা হচ্ছে অতিভুজ হিসেবে কাজ করছে, সেটা যেভাবেই কাজ করুক একটা ত্রিভুজের মধ্যে আসছে। মানে বুঝতে পারছো? এই পাঁচটাকে একটু তাসবি বলবা, পিটি বাই ওপি কে আমরা কি করতে পারি? দেখি তোমার মাথায় কত বুদ্ধি আছে। পিটিও থাকবে, ওপিও থাকবে, বাট দুইটা এক ভগ্নাংশে তার রাখবো না, আমরা চেইন রুল অ্যাপ্লাই করবো। কেন দেখো, আপাতত পিটি বাই ওপি কে কিচ্ছু লেখা যায় না, মানে এরা একটা ত্রিভুজের মধ্যে ওইভাবে ইনক্লুড না। এখন বলতো পিটিটা কোন ত্রিভুজ আছে? স্পষ্টত কোন ত্রিভুজ আছে পিটিটা? ত্রিভুজ পিটিআরএ।
পিটিআর এ যদি থাকে তাহলে পিটিটা উপর লবে লিখলাম। বলো তো হরে কি লেখা যায়? পিটি বাই কি লেখা উচিত? যেটা লিখলে ওইটা আবার অন্য একটা ত্রিভুজে চলে আসবে, কারণ ওটা নিয়ে কিন্তু আমরা পরে PR ওপির সাথে পিআর, তাহলে পরে আমরা কি করব, ওপির সাথে কাজে লাগিয়ে দেবো। তাহলে পিটি বাই পিআর ইনটু এখানে আবার লিখবো পিআর, কি লিখবো পিআর। পিআর বাই কি লেখা যায় এখন? ওপি। এই যে ওপি তো নিচে আগে থেকেই ছিল, বোঝা যাচ্ছে? আমাদের টার্গেট ছিল একটা ত্রিভুজের ভূমি অতিভুজ, ভূমি বাই অতিভুজ হোক, লম্ব বাই অতিভুজ যাই হোক, একটা সিস্টেমে নেওয়া। এখন আমি লাস্ট লাইন লিখতেছি এখান থেকে। লাস্ট লাইন কি লিখতেছি দেখো, আরএস বাই ওআর। আরএস বাই ওআর এটা কোন কোনকে বোঝায়? মানে আরএস হচ্ছে লম্ব আর ওআর হচ্ছে অতিভুজ। সাইন এ কে বোঝায় না? জি স্যার লেখাই কিন্তু আছে যেখানে, এই দেখো আমরা তো আগে লিখে রাখছি, এটা সাইন। তারপর হচ্ছে ও আর বাই ওপি, এটা কাকে বোঝায়? নাজোয়া বলো, ও আর বাই ওপি কাকে বোঝায়? এটা কোন ত্রিভুজে আছে? cos এবং B cos b, গুড। এটা আছে পি ও কিউ ত্রিভুজের মধ্যে, তো sin a cos b প্লাস চিহ্ন আছে, প্লাস চিহ্ন। এবার হচ্ছে পিটি বাই পিআর, এটা বলো নির আসছো না, নির বলো তো একটু। পিটি বাই পিআর এটা কোন ত্রিভুজকে বোঝায়, কোন ত্রিভুজের লেখা? sin 90 degree minus A মাইনাস এ শিওর তো? পিটি হচ্ছে কি বলতো, মানে যেহেতু এ কোনটাকে আমরা মেইনলি ধরতেছি এখানে, তাহলে এ পিটি হচ্ছে ভূমি, পিটি হচ্ছে ভূমি, আর পিআর হচ্ছে অতিভুজ। কারণ ভূমি বাই অতিভুজ বলতে পারি না, হ্যাঁ হ্যাঁ কজে বলতে পারি না, কবে হ্যাঁ ওইটাও বলতে পারো তুমি। sin 90 ডিগ্রি মাইনাস মানে কি, কজে না? জি ওই একই, তোমার যেভাবে ইচ্ছা বলো। এরপরে হচ্ছে পি আর বাই ওপি, এটা কি লেখা যায়? sin B সাইন বি। দেখো আমার প্রমাণ কিন্তু হয়ে গেছে। তাহলে সাইন এ প্লাস বি ইকুয়াল টু কি? সাইন এ কস বি প্লাস কজ এ সাইন বি। আমরা এমনিতেও জানি যে ত্রিকোণ লগ এবং ত্রিকোণমিতিক অনুপাত এরা নরমাল রুলস ফলো করে না, বীজগণিতের রুলস। যে আমি লিখবো a ইনটু বি প্লাস সি, এটা কিন্তু আমরা নরমালি লিখি কি বলতো, এ বি প্লাস এসি। এই টাইপের কোন রুলস ত্রিকোণমিতি এবং লগ এরা ফলো করে না, ঠিক আছে? জি তাহলে আমরা পাইলাম হচ্ছে sin a প্লাস বি ইকুয়াল টু sin a cos b প্লাস cos a sin b। আমাদের একটা প্রুফ হয়ে গেছে। এবার যদি কসটা প্রুফ করতে চাই, তোমরা এবার নিজেরা আমার হেল্প করবা, যে তোমাদের কতটুকু ইয়ে আছে এটা তুলে নাও সবাই। আমি লিখবো cos a প্লাস b, তাহলে cos a প্লাস b লিখি। cos a প্লাস b সূত্র কি হবে নাজোয়া বলো তো? এটা কোন OQ ত্রিভুজের? by OP ও কিউ বাই ওপি, গুড। এইবার ও কিউ কোথায় আছে? ভূমিতে না? জি তাহলে আমরা ও কিউ কে এখন ভাগ করব। দেখো এই ভূমিতে যে মানে ও এক্স এর উপর যে আছে, ও কিউটা ও এস থেকে ছোট না বড়? ছোট না? কিন্তু আমাকে ও এস এর মধ্যে নিতে হবে। তাহলে আমি লিখতে পারি কি ও কিউ কে ও এস মাইনাস কিউ এস, কোনো প্রবলেম? নো স্যার কারণ আমার কিন্তু সব ত্রিভুজে ঢুকতে হবে। ডিভাইড বাই ওপি। এবার একটু দেখো ওএস টা আর ওএস ত্রিভুজের মধ্যে আছে, এটাকে আমার চেঞ্জ করার প্রয়োজন নেই। কিন্তু কিউএস টা কিন্তু কোনো ত্রিভুজের মধ্যে নাই, আছে? না তাহলে কিউএস টাকে আমরা চেঞ্জ করব। কি করব কিউএস টাকে চেঞ্জ করে? RT আরটি, গুড। এই যে লেখাই ছিল উপরে। আর এমনিতেও তো আমরা দেখতেছি কিউএস, তাহলে এখানে ওএস ঠিক আছে, কিউএস টাকে লিখব আমরা আরটি। তো চেঞ্জটা কিন্তু একটা জায়গায় করছি, ডিভাইড বাই ওপি। এবার আমরা আলাদা করে স্টার্ট করব। ওএস বাই ওপি আরটি বাই ওপি।
এখন আমরা একটু দেখি, আমরা চাইলে কি করতে পারি, এবার আবার চেইন রুল অ্যাপ্লাই করতে পারি। ওএস বাই ওপি এরা কিন্তু একটা নির্দিষ্ট ত্রিভুজের মধ্যে নাই, আছে? ওএস একটা ত্রিভুজে, ওপি অন্য একটা ত্রিভুজে। আচ্ছা ওএস কোন ত্রিভুজে আছে বলতো? স্পষ্টত কোন ত্রিভুজে ওএসটা? হ্যালো, ত্রিভুজ ROS আরওএস এ। তাহলে এবার আরওএস এর কোন একটা বাহু দিয়ে ভাগ করো। অবশ্যই ওআর দিয়ে ভাগ করা যায়, তাই না? জি জি স্যার এই ওআরটাকে আমি আবার নিতে পারি, এবং ওআর এর সঙ্গে কিন্তু ওপি এরও একটা বন্ধন আছে। ওআর এবং ওপি এরা কিন্তু একই ত্রিভুজে, তাহলে আবার ওআর বাই ওপি লেখা যায়। চেইন রুল অ্যাপ্লাই হলো না? মাইনাস জি স্যার পরেরটা দেখো তো কি আছে, আরটি বাই ওপি। আরটি কোন ত্রিভুজে আছে? অবশ্যই একটা ত্রিভুজ আছে, কিন্তু আরটি আর ওপি একটা ত্রিভুজে নাই। আরটি কে কি দিয়ে ভাগ করলে যেটা ওই ওপি যে ত্রিভুজ আছে সেই ত্রিভুজে চলে আসবে? সেই ত্রিভুজের বাহু পাবো ইউটোপিয়া পিআর দিয়ে ভাগ করবো, আরটি ডিভাইড বাই পিআর। আর হচ্ছে পিআর ডিভাইড বাই ওপি। এখন কি আসে আমরা একটু দেখি, ওএস বাই আরএস এটা যে ত্রিভুজে আছে এটাকে কি কি দিয়ে কি লেখা যায়? এটাকে কোন ত্রিকোণমিতিক অনুপাত লেখা যায়? যে ত্রিভুজ আছে সেই ত্রিভুজের ভূমি না, কজ না? জি হ্যাঁ কারণ জি ওএস হচ্ছে স্যার ওই ত্রিভুজের ভূমি, তাহলে কজ ইনটু ওআর বাই ওপি এটা কোন ত্রিভুজে আছে? ওআরটা কি Cos হিসেবে B কাজ করতেছে? কজ বি, ভূমি ইয়েতে আছে, তার মানে হচ্ছে কজ বি। তারপরে মাইনাস চিহ্ন আছে, আরটি বাই পিআর। আরটি যদি লম্ব হিসেবে কাজ করে, যদি আমরা এই কোণটাকে এ ধরি, তাই তো, এই যে এই কোণটাকে আসলে দেখতেছো তোমরা লাল দিয়ে দেখাচ্ছি, যে এই কোণটা যদি এ ধরি তাহলে আরটি বাই পিআর কি হয়? সাইনে না? জি তুমি চাইলে cos 90 মাইনাস এও বলতে পারো, ওই এক কথাই ঘুরে ফিরে তোমরা লিখলাম সাইন। আর পিআর বাই ওপি এটা কি? এটা কোন ত্রিভুজ আছে? পিও আর ত্রিভুজে, তাহলে পিআরটা কি? লম্ব, আর ওপিটা কি? অতিভুজ, তাহলে সাইন বি, এবং এটা বি এতে আছে। এই যে যা করাইলাম তা বুঝতে কি কোনো প্রবলেম হচ্ছে? এখানে যা যা করলাম নো স্যার এটাই হচ্ছে আমাদের সেই প্রমাণটা। তুলে ফেলো, বেশি কিছু আর করা যাবে না, বাট যতটুকু করলাম অতটুকু তুলে ফেলো। এই আরেকটা প্রমাণ আছে, এটা নেক্সট ক্লাসে দেখাবো, কিন্তু এইটুকু দিয়ে আমরা সামনে কিছু আগাইতে পারবো হালকা। আগে এইটুকু তুলো, যতটুকু করছি। সম্ভবত টাইম পাবো না।